بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা জানি যে আমাদের তাকদিরে তো সব কিছু লেখাই আছে, বিয়ের কথাও লেখা আছে। তো আমাদের পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে তাকদির লেখা আছে, তো আমরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেন মানে পাত্রী বাছাইয়ের ক্ষেত্রে খুঁজতে বললেন যে দিনকে প্রাধান্য দিও বা এই বিষয়গুলো দেখিও? তাহলে এটা আমাদেরকে খুঁজতে কেন বলা হলো? তো আসলে শুধু এ বিষয়টি না, শুধু এ বিষয়টি না, আমরা জানি যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই তাকদীর লেখা হয়েছে। এটি এবং আমি এই বিষয়ে আলোচনা করেছি বেশ কিছুদিন আগে। এ বিষয়ে একটা প্রশ্নের উত্তর দিয়েছি। সেই প্রশ্নের উত্তরটি যদি শুনতেন তাহলে হয়তো এই বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হতো। যাই হোক, ভবিষ্যতে এ বিষয়ে ইনশাল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে ক্লিয়ার হয় বিষয়টি। তবে সংক্ষিপ্তভাবে এটুকুই বলবো, দেখুন, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আমাদেরকে কিন্তু পথ দেখিয়ে দিয়েছেন তার রাসূলের মাধ্যমে। ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটি পথ দেখিয়ে দিয়েছেন আমাদেরকে, একটি হকের পথ, একটি বাতিলের পথ। এখন আমাদেরকে, এবং তিনি ইচ্ছা শক্তিও দিয়েছেন, তিনি আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন। আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা সঠিকটাও বাঁচতে পারি এবং বাতিলটাও বাঁচতে পারি। তো সঠিকটা যদি গ্রহণ করি তো এটা আমাদের জন্য কল্যাণকর, আর যারা বেঠিকটা গ্রহণ করছে, বাতিল গ্রহণ করছে, তাদের জন্য সেটা অকল্যাণকর। সুতরাং তিনি আমাদের ইচ্ছা দিন, আমাদেরকে শক্তি দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন। যদিও আমাদের ইচ্ছা শক্তিটা তার ইচ্ছার অধীনে, তবুও আমাদের ইচ্ছা শক্তি তিনি দিয়েছেন। এখন তিনি আপনার, শুধু আপনার বিয়ে কেন, সব কিছু তো আপনার লেখা আছে। তো আপনার বিয়েটা যদি লেখা থাকে, কিন্তু আপনাকে তো পরিশ্রম, আপনি তা জানেন না যে আপনার কার সাথে হবে। রাসূল ইসলাম যেটি বলেছেন আমাদেরকে, পাত্রী বাছাইয়ের ক্ষেত্রে আমাদেরকে পরিশ্রম করতে হবে, আপনাকে দেখতে হবে কে দিনদার, খুঁজে দেখতে হবে। আপনি যখন একজনকে পেয়ে গেলেন দিনদার এবং তাকে বিয়ে করলেন, হ্যাঁ, এটাই লেখা ছিল আপনার ভাগ্যে। আপনার ভাগ্যে এটাই লেখা ছিল যে আপনি একজনকে খুঁজবেন, ভালো পাত্রী দিনদার দেখে খুঁজবেন এবং দিনদারকে বিয়ে করবেন। এটা লেখা ছিল। তো এটা লেখা ছিল কেন? কারণ আল্লাহ তাআলা জানেন তিনি যে আপনি পরিশ্রম করবেন পাত্রী বাছাইয়ের ক্ষেত্রে, আপনি দিনদার মহিলাকে খুঁজবেন। সেজন্য আল্লাহ তাআলা এটা লিখে রেখেছেন। এবং আল্লাহ তাআলা লিখেছেন কেন? কারণ আপনি এটা করবেন তাই। কিন্তু যে আপনি যদি বলতেন যে না, দরকার নাই, দিনদার মহিলা নিয়ে কী করব, মেয়ে নিয়ে কী করব, একটা পেলেই হলো, এ ধরনের যদি মন মানসিকতা হতো, দিয়ে আপনি ধরেন একটাকে করে নিলেন এমনিতেই, অথবা আপনি সম্পদ দেখে করলেন যে আমার দরকার নাই দিন, আমার সম্পদ হলে চলবে, দিয়ে একটা সম্পদ দেখে করলেন। তো এটাও আপনার লেখা, যদি এটা আপনি করেন, তো এটাও আপনার লেখা আছে। আল্লাহ তাআলা জানতেন আগে থেকে যে আপনি দিনকে প্রাধান্য দিবেন না, বরং দুনিয়াকে প্রাধান্য দিয়ে এ ধরনের সম্পদশালী মেয়েকে কেউ বিয়ে করবেন, সেজন্য আল্লাহ তাআলা ওটাই লিখে রেখেছেন। এটাই হলো বিষয়, এটাই হলো বিষয়। কারণ আল্লাহ তাআলা সব কিছুই জানেন, কোথায় কি হবে কোনো কিছুই তার অগোচরে নয়। তো যাই হোক, আশা করি এখন আপাতত বিষয়টা বুঝেছেন। তবে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন তাকদীরের বিষয়গুলো, আমাদের মধ্যে অনেকের ভুল বোঝাবুঝি আছে এগুলো নিয়ে। মধ্য কথা বলবো যে আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুলের মাধ্যমে যে পথে চলতে বলেছেন, আমাদের সার্বিকভাবে সে পথে চলতে হবে। এবং ইনশাআল্লাহ এর মধ্যে আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।